আপনি ইনকাম করতেছেন এবং দেখবেন যে আপনার খরচ কিন্তু কমে না। আমাদের যে ইনফ্লেশন যে চলতেছে, এটা পৃথিবী যত সময় বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, ঘর ভাড়া বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, লাইফের সবকিছু খরচ বাড়বে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকাম বাড়বে না। আপনি চাকরি করতেছেন, স্টার্টিং আপনার স্যালারি খুব একটা হাই এক্সপেকটেশন থাকলেও আপনি ওইরকম পাবেন না। বলতেছিল যে আপনি সুদের মধ্যে যান, আপনি ইসলামিক ব্যাংকে ডিপিএস করতে পারেন। যত ইনকাম বাড়বে তত সরকারকে ট্যাক্সও তত বেশি দিতে হবে। বিকাশ থেকে ক্যাশ আউট করেন, যদি দেখা যাচ্ছে যে আপনি যেটা 6 মাস বা 1 বছর জমা দেন, এই টাকাটা উঠানোর জন্য আপনার একটা টাকাও ক্যাশ আউট চার্জ দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম। আপনার ব্যবহারের উপরে ঠিক যেরকম আপনার ব্যক্তিত্ব নির্ভর করে, আপনি টাকাকে কিভাবে ব্যবহার করছেন এটার উপর আপনার ভবিষ্যৎ নির্ভর করতে পারে, রাইট? আমরা আমাদের লাইফ সার্কেলটা কি হয় যে আমরা পড়াশোনা করি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত, পড়াশোনার পরে চাকরির জন্য চেষ্টা করি, কেউ ব্যবসার জন্য চেষ্টা করে। তো আজকের ভিডিওটা মূলত যারা চাকরিজীবী কিংবা করতেছে হাই লেভেলে না, মিডিয়াম বা যারা শুরু করছে তাদের জন্য। যে আপনি চাকরি করতেছেন, স্টার্টিং আপনার স্যালারি খুব একটা হাই এক্সপেকটেশন থাকলেও আপনি ওইরকম পাবেন না সব জায়গায় যেখানে দেখেন, অথবা আপনার রেফারেন্স থাকলে অন্য বিষয়। আপনি যখন চাকরি করবেন তখন আপনার কিন্তু স্যালারিটা একটু কম, কিন্তু ইন দ্য মিন টাইম আপনার বাবা বা আপনার পরিবারে যদি অন্য সদস্য সাপোর্টিং থাকে, তখন দেখা যাচ্ছে আপনি এটাকে মানায় নিতে পারবেন। বাট একটা সময় পরে আপনার পরিবারের হালটাই আপনাকে ধরতে হবে, ঠিক তখন কিন্তু আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে যে এটাকে ইউটিলাইজ করা, যে আপনি সংসার কিভাবে চালাবেন এবং আপনি আপনার ভবিষ্যতের জন্য কোনো সেভিংস করতে পারবেন কিনা। এখন দেখেন, ইনকাম কিন্তু আসলে যারা চাকরি করে তাদের একটা লিমিট আছে। এই লিমিটের মধ্যেই কিন্তু আপনাকে চলতে ফিরতে হবে। আপনি ইনকাম করতেছেন এবং দেখবেন যে আপনার খরচ কিন্তু কমে না। আমাদের যে ইনফ্লেশন যে চলতেছে, এটা পৃথিবী যত সময় বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, ঘর ভাড়া বাড়বে, যাতায়াত খরচ বাড়বে, লাইফের সবকিছু খরচ বাড়বে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আপনার ইনকাম বাড়বে না, রাইট? তো এইটার জন্য আপনি কি করতে পারেন? দেখেন, আপনি যদি এই চাকরি করতেছেন, আপনি মানে ব্যবসা করতেছেন, যাই করতেছেন, আপনার খরচ এবং আপনার ইনকাম যদি সেম হয়, আপনি অসুস্থ হয়ে গেলে বা আপনার একটা সময় আসবে যখন আপনি আর কাজ করার মতো শক্তি বা ওই অবস্থায় থাকবেন না, তখন আপনার কি হবে? তো সেটা নিয়ে আজকের আলোচনা। সেটা হচ্ছে যে আপনি আপনার খরচের যে একটা লিস্ট আছে, এইখান থেকে একটু মিনিমাইজ করার চেষ্টা করেন। হয়তো বা দেখা যাচ্ছে যে যেখানে 20 টাকা, একটা এক্সাম্পল, 20 টাকা খরচ হতো, ওইখানে একটু দেখেন না কিভাবে 15 টাকা করা যায় বা 18 টাকা করা যায়। এই ছোট ছোট খরচ যদি আপনি বাঁচাইতে পারেন, প্রতি মাসে 500, 1000, 2000 এই টাকাগুলো যদি আপনি রাখতে পারেন এবং এইটা মাসে মাসে আপনি বিকাশে রাখতে পারেন। বিকাশের মোবাইল ডিপিএস আছে, এটা ইসলামিকও আছে এবং নর্মালও আছে। ইসলামিকটা 1 বছরের আর নর্মালটা 6 মাসের। তো আপনি সেইখানে রাখলেন। এইটার মজার বিষয় হচ্ছে যে আপনি কাছ থেকে ক্যাশ আউট করেন, যদি দেখা যাচ্ছে যে 1000-20 টাকা লাগে বা 18 টাকা লাগে, এই যে আপনি যেটা 6 মাস বা 1 বছর জমা দেন, এই টাকাটা উঠানোর জন্য আপনার একটা টাকাও ক্যাশ আউট চার্জ দেওয়া, তার সেটা আপনার খুব ভালো একটা সেভিংস হলো। এবং এই টাকাটা আপনি কি করতে পারেন, এইভাবে 2 বছর, 4 বছর, 5 বছর আপনি এই টাকাগুলা একটু জমাইলেন। জমায় যে কোনো একটা বিজনেস বলেন, বা বাংলাদেশের শেয়ার মার্কেট অবস্থা খুব একটা ভালো না, বিদেশে যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করে, যে কোনো জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এই টাকাটা দেখা যাচ্ছে যে আপনার এই যে ছোট ছোট সেভিংস, যারা আসলে জব করে ইউএস এর দিকে বলেন, যেখানেই বলেন, আপনার ইনকামের উপর একটা ট্যাক্স দেওয়া লাগে। তো ধরেন যে আপনি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে 10 থেকে 15-20 লাখ টাকা ইনকাম করেন, যেহেতু আপনার স্যালারি একটু হাই রেঞ্জের, এট দ্য মিন টাইম আপনার কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে এবং ট্যাক্সের পার্সেন্টেজটা কিন্তু খুব হাই হয়। যত ইনকাম বাড়বে তত সরকারকে ট্যাক্সও তত বেশি দিতে হবে। তো আপনি যদি আপনার ইনকাম খরচ করলেন, সরকার বললো হ্যাঁ তোমার তো এরকম আছে, তাহলে তুমি আমাকে প্রতি 100 টাকা, 20 টাকা, 25 টাকা দাও, যেটা জেনুইনলি এবং এটা বাংলাদেশে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হবে আর কয়েক বছরের মধ্যে। তো আপনি যদি এই টাকাটা একটু ব্যাংকে, বলতেছিল যে আপনি সুদের মধ্যে যান, আপনি ইসলামিক ব্যাংকে ডিপিএস করতে পারেন। ইসলামিক ব্যাংকিং যেগুলো আছে, বিভিন্ন ব্যাংকে মুদ্রা বা ব্যাংকিং আছে, সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। লাইক আপনি ডিপিএস করলেন, রাখলেন টাকা,
সিকিউরিটির জন্য রাখলেন, শর্ট টাইমের জন্য। দেন এই টাকাটা আপনার কোনো একটা বিজনেসে বা কোনো একটা বিজনেসে আপনি শুরু করলেন, সাইড বিজনেস বা কোনো বিজনেসে আপনি অ্যাঞ্জেল ইনভেস্টর হিসেবে থাকলেন, তাহলে যেটা হবে যে সেখান থেকে আপনি একটা রিটার্ন পাচ্ছেন। আপনার যে চাকরি বা যে ব্যবসা থেকে যে ইনকাম আসতেছে, এই ইনকাম থেকে তো সংসার কোনোভাবে আপনি চালাচ্ছেন, আর সাইড দিয়ে কিন্তু একটা সুন্দর একটা ইনকাম স্ট্রিম এসে গেল। এই ইনকাম স্ট্রিম থেকে আপনি বেশি কিছু না, আপনি ওই টাকাটা কিন্তু আপনার এখন দরকার নাই। আপনি মানে সবসময় ঠিক রাখবেন, আমরা মিডল ক্লাস ফ্যামিলির বিলং করি, বিশেষ করে আমি, তো হাই ক্লাসে ওঠার দরকার নাই। লাইফ লিড করার জন্য এইটাই যথেষ্ট, কারণ দুনিয়াতে আপনি কিছু নিয়ে যেতে পারবেন না, বাট আপনি যখন কাজ করার মতো অবস্থায় থাকবেন না, তখন আপনার মানে প্ল্যানিংটা কি হবে? তো ওই যে আপনি একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, সেখান থেকে রিটার্ন আসতেছে, এটা হয় যদি ওইখানে ভালো প্রফিট হয় ওইখানে রাখেন, আর যদি দেখেন যে না প্রফিটটা আরো একটা অপরচুনিটি আছে, সেখানেও আপনি আবার কিছু ইনকাম যে সেভিংসটা করতেছেন এটা, আর এই যেখান থেকে রিটার্ন আসতেছে এটাতে আবার ইনভেস্টমেন্ট করেন। দ্যাট মিনস সরকার যখন দেখবে যে আপনি বিভিন্ন ব্যবসায় লিগালি ইনভেস্টমেন্ট করতেছেন, তখন আপনাকে কিন্তু কর রেয়ার দেবে। দ্যাট মিনস আপনাকে তো ওই যে সরকারকে 20 টাকা দেওয়া লাগে, এটা দেওয়া, আপনি লাক্সারিয়াস লাইফ থেকে কাট ডাউন করলেন, আপনার ইনকাম থেকে কিছু মিনিমাইজ করলেন, আপনি ইনভেস্টমেন্ট করলেন, দুইটা সাইড বিজনেস বা ইনকাম স্ট্রিম আপনার দাঁড়ায় গেল। যদি মনে করেন যে না এইটাই আপনার জন্য পারফেক্ট, দেন আপনি হয়তো ফুল বিজনেসে ফোকাস করলেন, এবং মেন টাইম আপনি যদি সেটাও না করেন যে আপনি সারা জীবন চাকরি করবেন, করেন, আপনার সাইড বিজনেস থাকলো, এটাও করলেন, তাহলে সরকারকে ট্যাক্স দেওয়া লাগলো না। আপনার যখন বয়স 50-60 হয়ে যাবে, যে আপনি না, আপনি রিটায়ারমেন্টের একটা রাইট টাইম এখন, হ্যাঁ, কোম্পানিও আপনাকে রাখতে চাচ্ছে না, বা আপনিও চাচ্ছেন যে না আপনি নিজে এখন একটা স্বাধীন কিছু করবেন, তখন কিন্তু এইটা খুব ভালো ইফেক্টিভ করে। তখন আপনার ওই কারোর কাছে বলতে হবে না, বাবা আমি ব্যবসা করব বা আমি কিছু শুরু করব, আমার টাকা নাই। বা আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, যে আপনার টাকাটা সীমিত থাকবে না, প্রতি মাসে অল্প কিছু না কিছু আসবে। তো এইটা কিন্তু শুধু আপনি যে ইউজ করেন এরকম না, আপনি যখন দুনিয়াতে না থাকবেন, আপনার যে সন্তানেরা আছে বা আপনার যে উত্তরসূরি আছে, তারা কিন্তু এটা ধরে রাখতে পারবে। তো এটাই হচ্ছে মূলত আজকের ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধব জানাবেন, এবং আফার ডেইলি যে আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজ আছে, এখানে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।